বিপদে তুমি সাহায্য করছো, এর চেয়ে বড় অপরাধ কি হতে পারে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে প্রস্তাব করা হলো যে আপনি প্রধান বিচারপতি হন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে আমি যদি তোমার অধীনে প্রধান বিচারপতির পদ নেই তাহলে প্রকারান্তরে তোমার ক্ষমতার মস্তক পাকাপোক্ত করা হবে, সমর্থন করা হবে। কারণ আমার ফলোয়াররা তখন মনে করবে যে আমাদের হুজুরও তো এই স্বৈরাচারের সাথে আছে। কাজে যাই করো না কেন, এই স্বৈরাচার অত্যাচারী জালিম শাসকের অধীনে আমি প্রধান বিচারপতির আসন নিব না। ওনাকে লোভ দিয়ে, লালসা দিয়ে, পদের লোভ দিয়ে ইমাম আবু হানিফাকে জুলুমের বিরুদ্ধে লড়াই থেকে তাকে পদচ্যুত করতে চেয়েছিল। কিন্তু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইস্তেকামতের সাথে থাকলেন, লোভ লালসার বাধা তিনি অতিক্রম করে গেলেন। প্রথম বাধা অতিক্রম করার পরে কি আসে? দ্বিতীয় বাধা। দ্বিতীয় বাধা কি? ভয়ভীতির বাধা। ইমাম আবু হানিফাকে যাকে 2 দিন আগে প্রধান বিচারপতি হওয়ার জন্য প্রস্তাব করা হয়েছিল, তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করার পর পুলিশ পাঠিয়ে তাকে গ্রেফতার করে জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে ওনাকে নিক্ষিপ্ত করা হলো, কারাগারে বন্দী করা হলো। তিনি কারাগারকে বরণ করে নিলেন, হাসি মুখে তিনি বন্দিত্বকে বরণ করে নিলেন, জালিমের সামনে মাথা নত করেন। জালিম দেখলো বন্দী করে শুধু শেষ হবে না, কারণ ওরা অনেক সারা পৃথিবী জুড়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ভক্ত শিষ্য সাথী ছড়িয়ে গেছে ইতিমধ্যে। কাজেই ওনার বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র করলো। সে জেলখানা অন্ধকার প্রকোষ্ঠে ইমাম আবু হানিফাকে হত্যা করার ষড়যন্ত্র করলো, বিষ প্রয়োগ করে। এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে সেই কারাগারের মধ্যেই সহিহ বর্ণনা মতে, অধিক গ্রহণযোগ্য ঘটনা মতে বিষ প্রয়োগ করে কারাগারের অন্ধকারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে শহীদ করা হলো। শাহাদাতকে আলিঙ্গন করলেন, জীবন দিয়ে দিলেন, ভয়ভীতিকে তোয়াক্কা করেন নাই, জালিমের সামনে মাথা নত করেন নাই। হক এবং হক্কানিয়তের ঝান্ডা কিয়ামত পর্যন্তের জন্য পৃথিবীতে তিনি সমুচ্চ করে দিয়ে গেছেন। ইস্তেকামত হয়ে যান না। কখনো তোমাকে হাতে ধরে, পায়ে ধরে, পিঠে হাত ধরে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পদ দিয়ে, ক্ষমতা দিয়ে তোমাকে জালিম কাছে ঘোরাবার চেষ্টা করবে, বাতিল তোমাকে তার দলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে। মনে করবে এটা তোমার ইস্তেকামতের পথে প্রথম বাধা। যদি এই বাধা তুমি অতিক্রম করতে পারো, এরপরে তোমার সামনে আসবে ভয় ভীতি, হুমকি ধমকি, ছেড়ে পড়বার হুমকি, হামলার হুমকি, মামলার হুমকি, গ্রেফতারের হুমকি, গুম করার হুমকি, খুন করার হুমকি, ক্রস ফায়ারের হুমকি। ইমানদার মনে রেখো, জীবন যখন একবার পেয়েছ, জন্ম যখন একবার নিয়েছ, মরণ কয়বার? মরণ কয়বার? মৃত্যু তো তোমার জন্য একবার, আমার জন্য মৃত্যু একবার। কোন মানুষকে 2 বার মৃত্যু স্পর্শ করে না। মরবো যখন একবার, যতদিন বাঁচবো আল্লাহর দ্বীন নিয়ে বাঁচবো, যেদিন মরবো আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করে হাসি মুখে জীবন দিয়ে দিব। সে জীবন সেই শাহাদাত, সেই মরণ জীবনের জন্য রক্ষা করে দেবেন বেশি মূল্যবান। পাহাড়ের মতো অটল এবং মজবুত ইমানদার চাই। প্রস্তুত হয়ে যান। দেশটা, এই সমাজ, এই মাটি কিন্তু ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠতেছে। মাটি ইসলামী বিপ্লবের জন্য অত্যন্ত উর্বর। ইনশাআল্লাহ যে যাত্রা শুরু হয়েছে, শুধুমাত্র এক ফ্যাসিবাদের পতনেই আমাদের যাত্রা থামবে না। আমাদের চূড়ান্ত মঞ্জিল আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম হবে। ক্লান্ত হয়ে, তৃপ্ত হয়ে পথ চলা শেষ করা যাবে না। পথ চলতে হবে সামনের দিকে।
ইয়াং জেনারেশন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা আছে। গোটা বাংলাদেশের তরুণ জনতা ছাত্র জনতা আজ তারা ইসলামী বিপ্লবের জন্য পাগল করা হয়ে আছে। আমাদেরকে পেলে বলে হুজুর কন্যাকে কোথায় জীবন দেব। সত্যি কথা বলতেছি, বাংলাদেশে আজ 2024 সালে প্রতিটি ইউনিভার্সিটিতে প্রতিটি কলেজে তরুণ এবং ছাত্র জনতা যেভাবে আল্লাহর দ্বীনের জন্য নিজেদের সব কিছুকে বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত, অতীতে কখনোই এমন ছিল না। কাজেই সময় উপযুক্ত, পরিবেশ তৈরি হচ্ছে, পরিবেশ তৈরি হবে, ইসলামের বিপ্লব আসবে, আল্লাহর কোরআন এদেশে কায়েম হবে, কোরআনী সংবিধান বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। তুমি যদি ঘুমায় থাকো কিসে পড়ে যাবা? তুমি যদি ঘুমায় থাকো বিপ্লব তোমার জন্য বসে থাকবে না, সংগ্রাম তোমার জন্য দেরি করবে না, সংগ্রাম কিন্তু এগিয়ে যাবে, বিপ্লব আসবে। যারা যারা আল কোরআনের এই বিপ্লবে শরীক হতে পারবা তারা ধন্য, তাদের বাবা মা ধন্য, তাদের জীবন ধন্য। ইস্তেকামতের বৈশিষ্ট্য হাসিল করো। খবরদার কয়দিন পরে যখন এসা টাকার বান্ডিল ধরা দিবে তখন আবার হুজুরদের দল ছেড়ে দেওয়া, ওদিকে স্লোগান দেওয়ার রাস্তায় যাও। ঠিক আছে কথা? এরপরে যখন তোমাকে দেখবে যে টাকা দিয়ে তো কিনতে পারে না, তখন বড় ভাই কিন্তু তোমার কাছে পাঠাবে হুমকি ধমকি গুরু। খালি তারটা একটা কথা বলে দেবা, যে কথা ইমানের জন্য জামবাজি লাগাইছি, তুই যেরকম মারতে পারস আমারও কিন্তু এই রাস্তাটা ছেড়ে গেছে। মরবি তুই ইমানে এবং ইসলামের বিপক্ষে মরলে তুই যদি জাহান্নামে, আর আমি আল্লাহর দ্বীনের জন্য মরলে যাবো জান্নাতে। যে মরলে জাহান্নামে যাবে সে যদি মারার জন্য আসতে পারে, যে মরলে শহীদ হয়ে জান্নাতে যাবে তার কোনোদিনও পিছপা হওয়ার সুযোগ নাই। ইনশাআল্লাহ বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য অনেক উর্বর, হাজার বছরের ঐতিহ্যতা প্রমাণ করে। এবার ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো আমরা ধীর কদমে, তাড়াহুড়ো নাই, কিন্তু আমাদের এই পথ থেকে একচুল করে বিচ্যুত হওয়ার সুযোগ নাই। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দান করেন। ঈদগাহ মাঠ, ঈদগাহ থাকবে। ঈদগাহ মাঠ নিয়ে যদি কোনো অন্যরকম দান এবং অন্য কেউ চিন্তা করেন, ভালো বলতেছি, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। ঈদগাহ মাঠ এটা ধর্মীয় একটা বিষয়, ইসলামের একটা বিষয়। ইসলামের জন্য কিছু করতে পারি না পারি, আমরা বেঁচে থাকতে আল্লাহর দ্বীনের অপমান হবে, ইসলামের অবমাননা হবে। এটা বরদাস্ত যেদিন করবো সেদিন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াকে ভালো মনে করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।